এটা হলো পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে পরিবার কল্যাণ পরিদর্শিকা, যেটা FWV নামে পরিচিত, সেই পদের ভাইবা নিয়ে ভাইবা যারা 7,621 জন উত্তীর্ণ হয়েছে রিটেনে, তাদের ভাইবা নিয়ে চূড়ান্ত নিয়োগ রেজাল্ট প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি বিচারপতি ফারাহ মাহবুবের ধৌত বেঞ্চ। তো এই বিষয়টি ক্লিয়ার করলে 10ই মার্চ 2020 সালে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এই FWB পদে নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার দেয়। তাই আজকে যারা রিট পিটিশনার সহ সারা বাংলাদেশে তারা আবেদন করে, আবেদনের পরিপ্রেক্ষিতে রিটেনে অংশগ্রহণ করে। রিটেনে আমার এই যে আজকে যারা রিট করেছে 4টি রিট পিটিশনাররা, তারা সবাই রিটেনে উত্তীর্ণ হওয়ার পরে ভাইভায় অংশগ্রহণ করে। যখন ভাইভায় অংশগ্রহণ করে তারা রেজাল্টের অপেক্ষায় ছিল, হঠাৎ করে এই জানুয়ারি 14/1/2024 একটি চিঠি দিয়ে বলা হয় যে রিটেন এবং ভাইভায় যে রেজাল্ট হয়েছে এটা বাতিল করা হলো, পরবর্তীতে নতুন করে রিটেন এবং ভাইবার সময় জানিয়ে দেওয়া হবে। পরবর্তী সময়ে আমরা এটাকে চ্যালেঞ্জ করি, চ্যালেঞ্জ করার পরে রুল জারি হয়, স্টে হয়। এই দীর্ঘদিন শুনানির পরে আজকে রায়ের দিন নির্ধারিত ছিল। আজকে উভয় পক্ষকে শুনে বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আমাদের পক্ষে সিনিয়র আইনজীবী আহসানুল করিম এবং সৈয়দা নাসরিন, জ্যোতিময় বড়ুয়া উপস্থিত ছিলেন। আমাদের পক্ষে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষে আইনজীবীদেরকে শুনেছেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ছিলেন। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে 7,600 জন যারা রিটেনে উত্তীর্ণ হয়েছে তাদের শুধু পুনরায় ভাইবা নিয়ে 3 মাসের ভিতরে নিয়োগের রেজাল্ট প্রকাশ করতে হবে। যারা নিয়োগ পায় চূড়ান্তভাবে তাদের তালিকাটা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। তা অর্থাৎ এটা তারা বলছিল যে দুর্নীতি হয়েছে, কারাপশন হয়েছে, কিন্তু তারা কোর্টে সেটা প্রমাণ করতে পারে না যে রিটেনে দুর্নীতি হয়েছে। রিটেনে কিন্তু সেটা তারা কখনই কোর্টেও দেখাতে পারে না, এবং যে ব্যক্তি এলিগেশন দিয়েছিল সেও ওই তদন্ত কমিটির কাছে কোনো কিছুই প্লেস করতে পারে না। আমরা বলেছি যে এই দুর্নীতি কোনোভাবেই হয় নাই, আর এই দুর্নীতির সাথে আমাদের যারা ক্যান্ডিডেট তারা জড়িত নয়। তা আজকের রায়ে আমরা বলবো যে কর্তৃপক্ষ দ্রুত সময়ে আদালতের রায় পাওয়ার পরে 3 মাসের ভিতরে এই প্রক্রিয়াটা স্বচ্ছভাবে সম্পন্ন করবে। এটাও আমরা ক্লিয়ার করলে আদালতকে বলেছি যে মাইলট আজকে রিট পিটিশন করেছি, এখানে হয়তো তারা প্রেশার ক্রিয়েট করতে পারে অথবা চাপ রাখতে পারে যে রিট করে আসছে। আদালত বলছে যে এটা যাতে সহজভাবে নেয়। আর আমরাও একটি কথা কর্তৃপক্ষকে বলবো, আমরা কিন্তু নজর রাখবো যাতে স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করে আগামী 3 মাসের ভিতরে। 14/1/24